নমস্কার সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। আপনাদেরকে বঙ্গ কুকিংয়ে স্বাগতম। আজকের আমি রান্না করব কুমড়ো পাতার বড়া। এটি একটি দারুণ রেসিপি। চলুন আর কথা না বাড়িয়ে আজকের রেসিপি শুরু করা যাক। আমি এখানে 10 থেকে 12টার মতো পাতা নিয়েছি। পাতাগুলো প্রথমে এইভাবে একটা সামনে থেকে একটা আঁশের মতো থাকে ওইটা উঠিয়ে নিয়েছি। তারপর পিছন সাইড থেকে আঁশটা উঠিয়ে নিয়ে তারপর এরকম আলাল থাকে হাত দিয়ে ডলে নিচ্ছি। প্রতিটি পাতা আমি এভাবে পরিষ্কার করে নিব। তারপরে পরিমাণ মতো মসুরি ডাল ও আতপ চাল আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখছিলাম, আর 2টা কাঁচামরিচ বেটে নিলাম। এরপরে বাটা হয়ে গেছে। এরপরে একটা বলের মধ্যে রেখে স্বাদমতো লবণ দিয়ে দিলাম, পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম, কয়েকটা কালো জিরে দিয়ে দিলাম, সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম, পরিমাণ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম, এরপরে কুমড়ো পাতাগুলো ভালোভাবে কুচি কুচি করে ধুয়ে প্রায় আধ ঘন্টা ঝাঁপিতে রেখে দিয়েছিলাম জল ঝরানোর জন্য। তারপরে কুমড়ো পাতাগুলো দিয়ে দিলাম। পাতাগুলো দিয়ে আমি এবার ভালোভাবে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে। চুলো একটি কড়াই বসিয়ে দিয়ে কড়াই পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হলে প্রথম এরকম গোল গোল করে তারপর হাত দিয়ে এরকম চ্যাপটা চ্যাপটা করে দিয়ে দিলাম। এক এক করে আমি সবগুলো দিয়ে দেব। চুলার জালটা অল্প আঁচে রাখতে হবে। এখন আমি উল্টে পাল্টে দিচ্ছি। দেখুন লাল লাল হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিব। আমি সবগুলো বড়া এভাবে ভেজে নিব। এই বড়াটা খেতে অসাধারণ হয়েছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা কুমড়ো পাতার বড়া এভাবে বানিয়ে খাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বঙ্গ কুকিংয়ের নতুন আরেকটি রেসিপিতে।